আসতে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো সবাই মিলে আছি, পিছনে আছে সবাই, বেটু, অনিকে, বাবু, মন্না, নন্না, সবথেকে বড়। একটা হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই বক করলে হাসিটা দেখ। সামনে আছে দাদা, নিবেদিতা, রুহি, মা, দাদা। তো চলো সাইট সিন গুলো করতে যাই। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা সাইট সিন গুলো করার জন্য। ব্রেকফাস্টও করা হয়নি, তাই পেয়ে গেছিল সবারই খুব জোর খিদে। তো রাস্তাতে দাঁড়িয়ে ফল কেকগুলো কিনে গাড়িতেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমাদের ফার্স্ট লোকেশন হলো ধওয়ালগিরি। তো ধওয়ালগিরি ঢোকার আগে মহাদেবের একটা মন্দির ছিল, তো ঢুকতেই শুরুতেই মহাদেবের দর্শন করে নিলাম। তারপর চলে গেলাম ধওয়ালগিরির মন্দিরটা দেখতে। মন্দিরটা দূর থেকে দেখে এতটাই সুন্দর লাগছিল যে সামনে যাওয়ার আর অপেক্ষাই হচ্ছিল না। তো ভেতরে ঢুকে দেখিনি চলো মন্দিরটা কেমন। অ্যাজ এক্সপেক্টেড মন্দিরটা কিন্তু যতটা সুন্দর ভেবেছিলাম ভেতর থেকে দেখাতে কিন্তু মন্দিরটা তারও বেশি সুন্দর। আশেপাশের যে ভিউগুলো দুর্দান্ত। মন্দিরটা একটু উচ্চতায় বানানো হয়েছে, তাই মন্দিরের ওপরের ভিউটা কিন্তু অসাধারণ। চারিপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা হলো বুদ্ধের শান্তি স্তূপ, আর এই হচ্ছে সেই বুদ্ধের মূর্তিটা। এটা হচ্ছে সেই দয়া রিভার। এটাকে আমরা রক্ত নদী নামেও জানি, কারণ যুদ্ধের সময় এত মানুষজন মারা গেছিল, রক্তে এই নদীটার রং লালে পরিণত হয়েছিল, তাই এটাকে রক্ত নদীও বলা হয়। আশেপাশে যে স্থানীয় লোকজন ছিল তারা আমাদেরকে বলছিল এইটা একটা গুপ্ত সুড়ঙ্গ, যুদ্ধের সময় এখান দিয়ে লোকজন আসা যাওয়া করতো। ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা লিঙ্গরাজের উদ্দেশ্যে। লিঙ্গরাজ হলো উড়িষ্যার একটা প্রাচীন মন্দির, যেখানে শুধু হিন্দুরা ঢুকতে পারে। এই মন্দিরটি একজন নয়, দুটি প্রধান দেবতা ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত। এখানে ঢোকার সময় কিছু কথা মাথায় রাখতে হবে। মোবাইল ফোন, চটি, জুতো, চামড়ার কোনো জিনিস, টুপি, চশমা এসব পরে কিন্তু ঢুকতে পারবে না। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা নন্দনকানন, যেটার জন্য আমরা সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। আগেবারে যখন পুরী আসা হয়েছিল তখনও কিন্তু নন্দনকানন আসা হয়নি, তো এইবারে ভেবেই নিয়েছিলাম যে নন্দনকানন এইবারে যাওয়ারই আছে। জুয়ের ভেতর এন্টার করার পর দেখলাম এখানে গাড়িরও ব্যবস্থা আছে, হেঁটেও তুমি জুটা ঘুরতে পারো, তাছাড়া গাড়িরও অপশন আছে। তো আমরা তো গাড়ি করে নিয়েছিলাম, কারণ এতটা হেঁটে পুরো জুটা দেখা তো মুশকিল বাচ্চা নিয়ে। কি দেখতে যাচ্ছ তুমি? বাঘ সিংহ। এসে গেছি আমরা জুতে। তো জুতে বাঘ সিংহ সবকিছু দেখার জন্য খুব এক্সাইটেড। সাবধানে থেকো, ঠিক আছে? অনিকেতকে বলছি সাবধানে থেকো, বান্দর গরিল্লার সাথে মিশে যেতে পারো, তো নিজেকে সাবধানে রেখো। ওরা তোমাকে দেখে রেখে নিতে পারে আমাকে, ঠিক আছে? চলো ঠিক আছে, তাহলে তোমাদেরকেও দেখাবো বাঘ সিংহ যা যা আছে। তো আমার সাথে থেকো, ভালো এনজয় হবে। চলো টাটা। সব অ্যানিমালসগুলোকে দেখার জন্য আলাদা আলাদা করে স্টপেজ আছে, তো তুমি স্টপেজে তোমাকে নামিয়ে দেবে, তারপর তুমি পায়ে হেঁটে চারিদিকটা ঘুরতে পারবে, তারপর অন্যদিকে তোমাকে আবার পিক করে নেবে একটা গাড়ি। তো নেমেই আমরা দেখব বিভিন্ন প্রজাতির বাঁদর। তো চলো এবার তোমাদেরকে আলাপ করে দিই তোমাদের কিছু কাছের প্রিয়জন মানুষদের সাথে।
অবশ্যই এই কথাটা বলাটা ভুল হবে, কারণ তারা গিরগিটির থেকেও জলদি রং বদলাতে পারে। তো এই ব্যাপারে তো তারা গিরগিটিকেও পিছু ছেড়ে দিয়েছে। চলো এবার দেখে নি কিছু ল্যাদ খাওয়া কুমির। হ্যালো এভরিওয়ান, আর ইউ এক্সাইটেড? কারণ এখন আমাদের কন্টেস্টেন্ট নাম্বার 5 আমাদেরকে র্যাম্প ওয়াক করে দেখাবে। তো জোরদার তালিয়া হয়ে যায়। তো চলো এবার আমরা দেখিনি, যেটাকে সামনে দেখে তো আলাদা, স্বপ্ন তো দেখেই আমি আটকে উঠি, তাও চলে গেলাম সাহস করে দেখার জন্য। শুরুতেই দেখে নিলাম অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমি যাব ভয়ে মরে। ভাগ্যিস আজকার জি ঘরে ঢুকে ঘুমোচ্ছিল, যদি সামনে এইভাবে দেখে নিতাম তাহলে তো ব্যাস, আমি তো হার্ট ফেল করেই মরে যেতাম। তোমরা কারা কারা সাপকে ভয় করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি সাপের নিয়ে কোনো স্টোরি তোমাদের থাকে তো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো আগে দেখে নিই। উড়ি বাস, এবার দেখো এইটা যদি সামনে কোনো দিন দেখা যায় তো ব্যাস। ও মাই গড, লুক অ্যাট দিস। উফ, যত দেখছি তত ভয় 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 ভয়। সব থেকে এক্সাইটেড পার্ট হচ্ছে আমরা সাপ নেউলার লড়াই ভিডিওতে মুভিজে সবে দেখেছি, কিন্তু সামনে থেকে যে দেখতে পারবো তোমরা ভিডিওতে আশা করি ভালোভাবে বুঝতে পারছো না, কিন্তু এই যে দেখাচ্ছে এখানে সাপ আর একটা নেউলা মিলে ফাইট করছে। তো চলো এবার আমরা দেখে নিই বেস্ট পার্ট অফ দিস ভিডিও, যেটার জন্য যাকে দেখার জন্য আমরা শুরু থেকে নিয়ে লাস্ট অবধি এক্সাইটেড থাকি। আমরা যে সময় গেছিলাম তখন মনে হচ্ছিল সবাই খাবার দাবার খেয়ে বেশ জুতে ঘুমোচ্ছিল, দেখে বুঝতেই পারবে ভিডিওতে, দেখেই বোঝাচ্ছিল যে এখন ওরা কোনো অ্যাক্টিভিটি করার মুডে ছিল না। আচ্ছা তোমাদেরকে বলে দিই, নন্দনকানন স্পেশাল যে জঙ্গল সাফারি বলে একটা থাকে, বাসে করে তোমাকে নিয়ে যায় সব অ্যানিমালসগুলোকে দেখানোর জন্য, তো আমরাও সেটা করার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু ওখানে যারা ছিলেন তারা বললেন এই রোদের মধ্যে
গরমটা প্রচুর ছিল, তাই ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে আগে আইসক্রিম দেখে আইসক্রিম খেয়ে নিলাম। দেন এত খিদে পেয়েছিল, ওখানে সামনে যে রেস্টুরেন্টটা পেলাম সেখানেই ধোসা খেয়ে নিলাম। ধোসাটা তো অতিরিক্ত বিচ্ছিরি ছিল, তাও খিদের জন্য খেতে হলো। জলদি জলদি খাবার খেয়ে চলে গেলাম আমরা কোনার্ক সান টেম্পল, কারণ ওখানে সানসেট হয়ে গেলে আর কিছু দেখতে পাওয়া যাবে না, তো তাই জলদি জলদি চলে গেলাম। আর লাকিলি আমরা যখন গেছিলাম তখন ওখানে সানসেট জাস্ট হচ্ছিল। এই যে বিউটি অফ কোনার্ক সান টেম্পল, কতটা অ্যাস্থেটিক লাগছে জায়গাটা, কতটা সুন্দর জায়গাটা। মানে আগেকার মন্দিরগুলো আমি যত দেখি তত মুগ্ধ হয়ে যায়। আগেকার মন্দিরের স্ট্রাকচার সব কিছু এখনকার মন্দিরের থেকে কতটা আলাদা। আর এই যে এইটা হচ্ছে মেন মন্দিরটা। আশা করি তোমরা অনেকেই কোনার্ক মন্দির নিয়ে অনেক কিছু জানো। সূর্যদেবের তো কোনো মূর্তি আর এখানে নেই, কিন্তু এই যে একটা মূর্তি দেখা যাচ্ছে, সূর্যদেবের এই মূর্তিটা। এটা হচ্ছে সূর্য দেবতার বউয়ের ঘর, মানে ছায়া দেবীর ঘর। এখানে সূর্যের ছায়া পড়তো, তাই এটা ছায়ার ঘর, ছায়া দেবীর ঘর, সূর্যের বউয়ের ঘর। এখানে ছায়াদেবীর একটা মূর্তিও রাখা আছে। পাশেই দেখলাম বাপ বেটার একটু খিটমিট চলছিল, বেটু এতটাই জ্বালিয়ে দিয়েছিল ওর বাবাকে, তো আমিও মকার ফায়দা উঠিয়ে এটার ভিডিও বানিয়ে নিয়েছি। এই ভিডিওটা করলাম এখানে এন্ড, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।